আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসে সকল সেক্টরে সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা ৩২৬ নিয়ে। ধারা ৩২৬, নকশা অনুমোদন এবং লাইসেন্স ও রেজিস্ট্রিকরণ ফি। সরকার কোনো কারখানা বা কোনো শ্রেণীর কারখানা নির্মাণ বা সম্প্রসারণের জন্য বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে মহাপরিদর্শকের নিকট হইতে লিখিত পূর্ব অনুমতি গ্রহণের জন্য নির্দেশ দিতে পারিবে। তবে শর্ত থাকে যে উক্ত ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত কারখানা ভবনের নকশার সহিত কারখানার মেশিন স্থাপনের নকশা কাঠামোগত কোনো ব্যত্যয় ঘটানো যাইবে না। কোনো কারখানা বা কোনো শ্রেণীর কারখানাকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এবং ফিস প্রদানে উহার রেজিস্ট্রেশনকরণ বা উহার জন্য লাইসেন্স গ্রহণ ও নবায়নের জন্য নির্দেশ দিতে পারিবে। যদি উপধারা ১ মোতাবেক অনুমতির জন্য নকশা সহ কোনো দরখাস্ত মহাপরিদর্শকের নিকট প্রেরণ করার পর তৎকর্তৃক উহা প্রাপ্তির ৩ মাসের মধ্যে মহাপরিদর্শকের কোনো আদেশ অথবা নির্দেশনা দস্তখতকারীকে প্রদান না করিলে সংক্ষুব্ধ প্রতিষ্ঠান মালিক পরবর্তী ৩০ দিনের মধ্যে প্রতিকার চাহিয়া সরকারের নিকট আবেদন করিতে পারিবে। যে ক্ষেত্রে মহাপরিদর্শক কোনো কলকারখানা নির্মাণ বা সম্প্রসারণের জন্য অথবা উহা রেজিস্ট্রেশনকরণ বা উহার জন্য লাইসেন্স প্রদানের অনুমতি প্রদান করিতে অস্বীকার করেন, সেক্ষেত্রে দরখাস্তকারী উক্ত অস্বীকৃতির ৬০ দিনের মধ্যে ইহার বিরুদ্ধে সরকারের নিকট আপিল করিতে পারিবেন। ব্যাখ্যা: কোনো কারখানা কেবলমাত্র কোনো যন্ত্রপাতি বা কল কবজা পরিবর্তন বা প্রতিস্থাপন অথবা বিধি দ্বারা নির্ধারিত সীমার মধ্যে কোনো নতুন যন্ত্রপাতি বা কলকবজা সংযোজন এই ধারার অধীন কারখানা সম্প্রসারণ বলিয়া গণ্য হইবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকগণকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলের জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রেখে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।